শুরুতে আমরা ছিলাম রূহের জগতে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এসেছে, আছে, সব মানুষের রূহ আল্লাহ তাআলা একত্রে বাহির করেছেন। আমরা রূহের জগতে ছিলাম। এরপরে আল্লাহ তাআলা অল্প কিছু কালের জন্য আমাদেরকে আলমে বতন, আলমে রূহ থেকে স্থানান্তর করে আলমে বতন তথা মায়ের পেটের মধ্যে কিছুকাল আল্লাহ তাআলা আমাদের রেখেছেন। এরপরে মায়ের পেট থেকে আমরা যেই জগতে এসেছি এটাকে বলা হয় আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগতে আমরা কিছুকাল অবস্থান করলাম। দুনিয়ার জগতে কিছুকাল অবস্থান করার পরে এরপরে আমাদের ঠিকানা হলো আলমে বরজখ তথা কবর জগৎ বা লোকচক্ষুর অন্তরালের এক জগৎ। এই জগৎটাতে আমাদের থাকতে হবে লম্বা কাল। দুনিয়ার জগতে 60 বছর 70 বছর, কিন্তু আলমে বরজখের অবস্থান, যেই মানুষটা এই পৃথিবী থেকে সর্বশেষ ইন্তেকাল করবে, আলমে বরজখের বাসিন্দা হবে, তাকেও কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে থাকতে হবে। এই ওয়েটিং রুম দীর্ঘ সময়। একটা মানুষ যদি দুনিয়ায় ভালো কাজ করে তাহলে তার আলমে বরজখ শান্তিময় হবে। একটা মানুষ যদি দুনিয়াতে মন্দ কাজ করে, খারাপ কাজ করে, গুনার কাজ করে, তার আলমে বরজখ এই লম্বা সময়টাও তার জন্য বড় কষ্টের হবে। আর এই কষ্টটার পরিমাপ, মাত্রা কতটুকু? জাহান্নামের হিসাব তো অকল্পনীয়, জান্নাতের নেয়ামতের বিষয়টা অকল্পনীয়। কিন্তু যারা আলমে বরজখে কষ্টে থাকবে, এদের কষ্টটা কেমন হবে? যে কষ্টে থাকবে ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম, কারণ এর চাইতে কঠিন শাস্তি আর কোনো কিছুই হতে পারে না। আবার যেই লোকটা কবরে তথা আলমে বরজখে শান্তিতে থাকবে, ও মনে করবে এটাই মনে হয় জান্নাত, কারণ এর চাইতে আরামদায়ক, শান্তিদায়ক আর কোনো কিছুই হতে পারে না। কিন্তু ফেরেশতারা তাকে জানাবে যে না, এটা তোমার অনন্তকালের চূড়ান্ত বাসস্থান নয়, আর এটা জান্নাত নয়, বরং আল্লাহ তাআলা এর চাইতে কল্পনাতীত নেয়ামত তোমার জন্য জান্নাতে রেখে দিয়েছেন। নেয়ামতটা কেমন মানুষ কল্পনা করতে পারে না। قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل أعدت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, এটা হলো হাদিসে কুদসি, বলেছেন আল্লাহ, কিন্তু কথাগুলো কোরআনে নাই। নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত, যা দুনিয়ার কোন চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, ওই নিয়ামতের বাস্তব কথা দুনিয়ার কোন কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, ওই নিয়ামতের বাস্তব চিন্তা উপলব্ধি দুনিয়ার কোন মানুষের অন্তর করতে পারে না। অকল্পনীয় নিয়ামত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আবার যার কবরটা কষ্টদায়ক হবে আলমে বরজখ, ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম। এই কষ্টের মাঝে আরেকজন শান্তির মাঝে দীর্ঘকাল পার করে ফেলবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, সিংহায় ফুৎকারের মাধ্যমে এই দুনিয়ায় মানব সভ্যতার অবসান ঘটবে, ইতি ঘটবে। আল্লাহ তাআলা বলেন,
ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون আল্লাহ তাআলা বলেন প্রথমবার সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ আসমান জমিনের মাঝে যা কিছু আছে আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সব প্রাণী সব প্রাণ সব মানুষ ওই আওয়াজে প্রথমে অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন প্রথমে অজ্ঞান হবে, এরপরে তাদের ইন্তেকাল হবে তথা তারাও মৃত্যুবরণ করবে। এর মাধ্যমে সর্বশেষ মানুষটাও আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে। গোটা দুনিয়াতে আর একটা মানুষও অবশিষ্ট থাকবে না। এক সিংহায় ফুৎকারের মাধ্যমে মানব সভ্যতার মানব জাতির অবসান হলো। দ্বিতীয় আরেকটা সিংহায় ফুৎকারের মাধ্যমে আবার আমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে। তবে এই দুই সিংহায় ফুৎকারের মাঝে ব্যবধান কত বছরের? হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন দুই সিংহায় ফুৎকারের ব্যবধান প্রথমবার সিংহায় ফুৎকারের 40 পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। নবীজি বলছেন, জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ 40 দিন পর? নবীজি বললেন না, 40 সপ্তাহ পর না, 40 মাস পর না, 40 বছর পর না। এই ধারাবাহিকতায় সর্বশেষ প্রশ্নটা হতে পারত 40,000 বছর নাকি। এই দৃষ্টিকোণ থেকে মুফাসসিরিনে কেরাম বলেন দুই সিংহায় ফুৎকারের মাঝে ব্যবধান হবে ভাবে বলা যায় আজ থেকে নিয়ে 100 বছর পর আমরা এ দুনিয়াতে আর কেউ থাকবো না। এ দুনিয়া থেকে আমাদের সকলকে চলে যেতে হবে। একটা মানুষ যখন মারা যায়, আমাদের অঞ্চলে মানুষ মারা যাওয়ার পরে ওই ব্যক্তির মৃত্যুর খবর মাইকে প্রচার করা হয়। আপনাদের এদিকে করে? কি বলে? বলে অমুক এলাকার অমুক আজ বিকাল 5 ঘটিকায় অথবা সন্ধ্যা 7 ঘটিকায় ইন্তেকাল করিয়াছে। মরহুমের নামাজে জানাজা আগামীকাল সকাল 9টায় অমুক স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। অতএব সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে মরহুমের জানাজায় শরীক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। এরকম খবর আমরা মাঝে মধ্যে শুনি কি শুনি না? এখন শুনতেছি আরেকজনের খবর, একটা সময় আসবে আমার খবরও মানুষ শুনবে। তাহলে আমাদের সকলকে দুনিয়া থেকে চলে যেতে হবে, ইন্তেকাল করতে হবে। এই খবর প্রচারের সময় একটা শব্দ বলে ইন্তেকাল। এটা আরবি শব্দ, অর্থ হলো স্থানান্তরিত হওয়া। স্থানান্তরিত হওয়া মানে মাঝে মধ্যে যেহেতু আপনারা থানা শহরে একটা প্রপার লেভেলে মাঝে মধ্যে বিভিন্ন অফিস, বিভিন্ন শোরুম, বিভিন্ন দোকান স্থানান্তর হয় কি হয় না? মনে করেন এক মার্কেটে একটা অফিস ছিল, ওইটা স্থানান্তর হয়ে আরেক বিল্ডিং এ চলে গেছে। তখন ওই পুরাতন বিল্ডিং এর সামনে বড় ব্যানার লাগিয়ে দেয় যে এই অফিস স্থানান্তর করা হয়েছে ওই বিল্ডিং এ বা অমুক জায়গায়। আসলে বাস্তবতা হলো আমরাও ইন্তেকাল তথা স্থানান্তর হই। আমাদের সবকিছু শেষ হয়ে যায়, বিষয়টা এমন নয়। মৃত্যুর মাধ্যমে সবকিছু শেষ হয় না, বরং মৃত্যুর মাধ্যমে একটা অবস্থানের একটা স্টেপ শেষ হয়, নতুন আর একটা স্টেপ শুরু হয়। কথা বুঝতেছেন তো আপনারা? আবার বাজার কেন্দ্রিক প্রোগ্রামগুলোয় অধিকাংশ সময় মানুষ এই ঠান্ডার কারণে আসতে চায় না। চিন্তা করে আমরা দোকানে বসে আরামে কম্বলের মধ্যে বসে বসে শুনি। আবার এখনকার সিস্টেম তো ত্রিপল বিছাইলে ঠান্ডাই লাগে। আগে এক সময় দেখতাম
হোগলার পার্টি চিনেন? মাহফিলগুলোর মধ্যে হোগলার পার্টি দিলে মোটামুটি বৈশা শান্তি হয়। গ্রামে আবার সিস্টেম আছে, খড় আছে, খেড় বা খড়, নাড়া, অনেকে অনেক শব্দ বলে। ওইগুলো বিছায়া দিলেও বসে খুব আরাম হয়, কারণ জায়গা গরম হইলে তো আর ভালো লাগে না, আর তখন ভালো লাগে। গরম না হইলে বসে থাকতে কষ্ট হয়। তাই একটু মেহরবানি করে দিনের জন্য কষ্ট করি, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ উত্তম প্রতিদান দিবে। যারা শুনতেছে এরাও উপকৃত হচ্ছে, কোনো সন্দেহ নেই। কিন্তু যারা এখানে বসে শুনতেছে এরা স্পেশালি উপকৃত হইতেছে, এ ব্যাপারেও কোনো সন্দেহ নেই। কারণ এই সমস্ত দ্বীনি মজলিসের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, সহিহ হাদিস, কোনো সন্দেহ নেই যে এই মজলিসগুলোর চতুর্দিকে রহমতের ফিরিস্তারা বেষ্টনী দিয়ে থাকে। আবার এই বেষ্টনীর মধ্যে যারা অবস্থান করে তাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ সাকিনা, রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলি। এই মজলিসের মধ্যে যারা আছে এরা এখানে এসে বসার কারণে আল্লাহ তাআলা তাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। একজন মুমিন, হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস, একজন মুমিন সে যদি কোনো কষ্ট পায়, এই কষ্টের কারণে তার গুনাহ মাফ হয়। সে যদি একটু কাটার আঘাত পায়, এই জন্য আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেয়। চলতে গেছে, একটু ধাক্কা খেয়ে পড়তে গেছে, এই যে কষ্ট হয়েছে, এর কারণেও তার গুনাহ মাফ হয়। দেখেন, এমনিই চলতেছে, বাজারে যাচ্ছে মুমিন, পড়ে যাইতে গেছে, এই যে ধাক্কাটা লাগলো, ব্যথা পাইলো, এর কারণে সে যদি নেক পাইতে পারে, গুনাহ মাফ হতে পারে। আমরা দ্বীনি মজলিসে যারা আপনারা এই যে বসছেন কষ্ট করে, দ্বীনি কাজের জন্য কষ্ট করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিনিময় কম না বেশি? আল্লাহ তাআলা চাইলে অতি অতি বেশি আমাদেরকে দিতে পারে। তা এ দুনিয়াতে আমরা কেউ থাকবো না, মূলত আমরা নিঃশেষ হয়ে যাই না, আমরা স্থানান্তরিত হই। আসলে আমি কে আর আপনি কে? আমাদের মূল কি? মানুষ যখন মারা যায় তখন কি বলে? অমুকে ইন্তেকাল করছে, আব্দুর রহিম মারা গেছে, আব্দুর রহিম ইন্তেকাল করছে। আসলে আব্দুর রহিমটা কি? এই স্ট্রাকচার, এই বডিটা কিন্তু আব্দুর রহিম নয়। কারণ যখন মূল আব্দুর রহিমের সত্তা আমার আপনার থেকে বের হয়ে যায়, রূহটা যখন বের হয়ে যায়, তখন এই বডিটার নাম আরবিতে বলে লাশ, মানে লা শাইউন ফি, যার মধ্যে কিছুই নাই। মনে করেন এখানে অনেকে আসছেন, মাহফিল শুনতেছেন, অনেকে হয়তো কর্মজীবী ব্যবসায়ী, সারাদিন ব্যস্ততার পরে মাহফিল শুনতেছে। বাসায় হয়তো তার স্ত্রী অথবা তার কন্যা অথবা তার বোন চিন্তা করছে যে আমার স্বামী অথবা আমার ভাই অথবা আমার আব্বু মাহফিল শুনে এসে যেন তাকে আর বসে থাকতে না হয়, আগের থেকে তার বিছানাটা রেডি করে রাখি। সুন্দর মতো বিছানা ঝেড়ে মুছে পরিষ্কার করে সুন্দর দামি কম্বল টম্বল দিয়ে রেডি করে রাখছে, যাতে আপনি গিয়েই শুয়ে পড়তে পারেন। আপনার জন্য সব প্রস্তুত। আল্লাহ না করুন ওই লোকটা এখান থেকে আর বাসায় যাইতে পারলো না, এখানে সে মারা গেল, কি বলেন? ওই মা, ওই কন্যা, ওই স্বামী বলবে নাকি যে যেহেতু ওর জন্যই তো বিছানা বানাইছিলাম, লাশ তাতে কি, এই রাতটা বিছানার উপরে কম্বল গায়ে দিয়ে শোয়া রাখি। মা যত মোহাব্বত করুক এই কাজটা করবে না, বাবা যত মোহাব্বত করুক এই কাজটা করবে না, কন্যা যত মোহাব্বত করুক এই কাজটা করবে না, স্ত্রী যতই মোহাব্বত করুক বলবে না আজ রাতটা তার লাশ, বডি, এই বডিটাই তো কত দাম ছিল আমার কাছে, এই চেহারাটা দেখার জন্যই তো আমি কত রাত জেগে থাকতাম, এই মানুষটার এই স্ট্রাকচারটা বাহিরে থাকলে আমি কত টেনশনে থাকতাম, তা আজকে রাতটা বিছানাই থাক। বলেন তো রাখবে নাকি? একটু কথা বলেন না, রাখবে? বাস্তবতা এটাই। কেন রাখবে না? হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, সবই তো আছে, কিন্তু যেটা আসল সেটা আমার আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ওইটা রূহ, কিন্তু ওটাই হলো আমাদের মূল। এই রূহ শুধু বারবার জায়গা চেঞ্জ করে। একটা সময় এই রূহ জায়গা চেঞ্জ করতে করতে এই রূহের অনন্তকালের অবস্থান স্থলে সে চলে যাবে।
তবে কোন রূহটার অনন্তকালের বাসস্থান জান্নাত হবে, কোন রূহটার অনন্তকালের বাসস্থান জাহান্নাম হবে, সেটা নির্ভর করে এই দুনিয়ায় রূহ যতদিন ছিল এই দুনিয়ায় অবস্থানকালের কর্মের উপরে নির্ভর করে এই রূহ হয়তো জান্নাতি হবে না হয় জাহান্নামী হবে। এখন আসেন, ইন্তেকালের মাধ্যমে মানুষ নতুন এক জগতে পদার্পণ করে। শুরুতে আমরা ছিলাম রূহের জগতে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এসেছে, আছে, সব মানুষের রূহ আল্লাহ তাআলা একত্রে বাহির করেছেন। আমরা রূহের জগতে ছিলাম। এরপরে আল্লাহ তাআলা অল্প কিছু কালের জন্য আমাদেরকে আলমে বতন, আলমে রূহ থেকে স্থানান্তর করে আলমে বতন তথা মায়ের পেটের মধ্যে কিছু কাল আল্লাহ তাআলা আমাদের রেখেছেন। এরপরে মায়ের পেট থেকে আমরা যেই জগতে এসেছি এটাকে বলা হয় আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগতে আমরা কিছুকাল অবস্থান করলাম। দুনিয়ার জগতে কিছুকাল অবস্থান করার পরে এরপরে আমাদের ঠিকানা হলো আলমে বরজখ তথা কবর জগৎ বা লোকচক্ষুর অন্তরালের এক জগৎ। এই জগৎটাতে আমাদের থাকতে হবে লম্বা কাল। দুনিয়ার জগতে 60 বছর 70 বছর, কিন্তু আলমে বরজখের অবস্থান, যেই মানুষটা এই পৃথিবী থেকে সর্বশেষ ইন্তেকাল করবে, আলমে বরজখের বাসিন্দা হবে, তাকেও কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে থাকতে হবে। এই ওয়েটিং রুম দীর্ঘ সময়। একটা মানুষ যদি দুনিয়ায় ভালো কাজ করে তাহলে তার আলমে বরজখ শান্তিময় হবে। একটা মানুষ যদি দুনিয়াতে মন্দ কাজ করে, খারাপ কাজ করে, গুনার কাজ করে, তার আলমে বরজখ এই লম্বা সময়টাও তার জন্য বড় কষ্টের হবে। আর এই কষ্টটার পরিমাপ, মাত্রা কতটুকু? জাহান্নামের হিসাব তো অকল্পনীয়, জান্নাতের নেয়ামতের বিষয়টা অকল্পনীয়। কিন্তু যারা আলমে বরজখে কষ্টে থাকবে, এদের কষ্টটা কেমন হবে? যে কষ্টে থাকবে ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম, কারণ এর চাইতে কঠিন শাস্তি আর কোনো কিছুই হতে পারে না। আবার যেই লোকটা কবরে তথা আলমে বরজখে শান্তিতে থাকবে, ও মনে করবে এটাই মনে হয় জান্নাত, কারণ এর চাইতে আরামদায়ক, শান্তিদায়ক আর কোনো কিছুই হতে পারে না। কিন্তু ফেরেশতারা তাকে জানাবে যে না, এটা তোমার অনন্তকালের চূড়ান্ত বাসস্থান নয়, আর এটা জান্নাত নয়, বরং আল্লাহ তাআলা এর চাইতে কল্পনাতীত নেয়ামত তোমার জন্য জান্নাতে রেখে দিয়েছেন। নেয়ামতটা কেমন মানুষ কল্পনা করতে পারে না। قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل أعدت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, এটা হলো হাদিসে কুদসি, বলেছেন আল্লাহ, কিন্তু কথাগুলো কোরআনে নাই। নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত, যা দুনিয়ার কোন চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, ওই নিয়ামতের বাস্তব কথা দুনিয়ার কোন কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, ওই নিয়ামতের বাস্তব চিন্তা উপলব্ধি দুনিয়ার কোন মানুষের অন্তর করতে পারে না। অকল্পনীয় নিয়ামত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন।
আবার যার কবরটা কষ্টদায়ক হবে আলমে বরজখ, ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম। এই কষ্টের মাঝে আরেকজন শান্তির মাঝে দীর্ঘকাল পার করে ফেলবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, সিংহায় ফুৎকারের মাধ্যমে এই দুনিয়ায় মানব সভ্যতার অবসান ঘটবে, ইতি ঘটবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন। আল্লাহ তাআলা বলেন, প্রথমবার সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের মাঝে যা কিছু আছে আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সব প্রাণী, সব প্রাণ, সব মানুষ ওই আওয়াজে প্রথমে অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথমে অজ্ঞান হবে, এরপরে তাদের ইন্তেকাল হবে, তথা তারাও মৃত্যুবরণ করবে। এর মাধ্যমে সর্বশেষ মানুষটাও আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে। গোটা দুনিয়াতে আর একটা মানুষও অবশিষ্ট থাকবে না। এক সিংহায় ফুৎকারের মাধ্যমে মানব সভ্যতার, মানব জাতির অবসান হলো। দ্বিতীয় আরেকটা সিংহায় ফুৎকারের মাধ্যমে আবার আমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে। তবে এই দুই সিংহায় ফুৎকারের মাঝে ব্যবধান কত বছরের? হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দুই সিংহায় ফুৎকারের ব্যবধান, প্রথমবার সিংহায় ফুৎকারের 40 পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। নবীজি বলছেন, জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ 40 দিন পর? নবীজি বললেন, না, 40 সপ্তাহ পর না, 40 মাস পর না, 40 বছর পর না। এই ধারাবাহিকতায় সর্বশেষ প্রশ্নটা হতে পারত 40,000 বছর নাকি। এই দৃষ্টিকোণ থেকে মুফাসসিরিনে কেরাম বলেন, দুই সিংহায় ফুৎকারের মাঝে ব্যবধান হবে কমপক্ষে 40,000 বছর। এই আলোকে যেই লোকটা সবচাইতে কম সময় আলমে বরজখে থাকবে, তার আলমে বরজখে অবস্থানের মেয়াদকাল হবে কমপক্ষে 40,000 বছর। তাহলে আলমে বরজখে আমাদের অবস্থান হবে দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের মাধ্যমে মানুষ আবার পুনরায় পুনরুজ্জীবিত হবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রত্যেকে প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে। ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন, শুধু দাঁড়িয়ে যাবে তা নয়, ডানে বামে তাকায় দেখতে থাকবে কি হচ্ছে এগুলা। সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন পৃথিবী প্রচন্ড বেগে প্রকম্পিত হবে, তখন কি হবে? ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের মধ্যে যত ভারী জিনিস ছিল সে সবগুলোকে উগরিয়ে দিবে, বের করে দিবে। ভারী জিনিসগুলো কি হতে পারে? মুফাসসিরিন কেরাম বলেন, হয়তো মানুষের দেহ অথবা মাটির তলে যত খনিজ পদার্থ আছে, স্বর্ণ আছে, আর অনেক কিছু আছে, এগুলো উগরিয়ে দিবে। এগুলো দুনিয়ার সম্পদ, এগুলোর জন্যই দুনিয়ার মানুষ সব কিছু করে। আর যখন দেখবে এইগুলা ওইভাবে জমিন উগরিয়ে দিচ্ছে, মানুষেরা বলা বলি করবে, হায় রে, এগুলো কি হচ্ছে, এগুলো কি হচ্ছে।
তাকায়া দেখবে আর বলবে এগুলো হচ্ছেটা কি। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, দাঁড়ায়া যাবে এবং দেখতে থাকবে কি হচ্ছে এগুলো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। এখানে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার উদ্দেশ্য। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে কি হবে? ফাইদা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠে যাবে। ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, সকলে তাদের রবের দিকে ছুটতে থাকবে, দৌড়াইতে থাকবে। যার কবরে আযাব ছিল তথা আলমে বরজখে যে শাস্তিতে ছিল, যেটাকে সে জাহান্নাম মনে করেছিল, ওই ব্যক্তিও দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর যখন হাসরের ময়দানে উঠবে, কিছুই হয় নাই, শুধু উঠবার পর হাসরের ময়দানের থমথমে ভাব দেখে ওই লোকটা তার আলমে বরজখে আযাবের কথা মুহূর্তের মধ্যে ভুলে যাবে। তার কবরে যে আযাব ছিল, হাসরের ময়দানে শুধু উঠছে, কিছুই হয় নাই, আবহাওয়া দেখাই সব ভুলে গেছে। মাঝে মধ্যে এই বৈশাখ মাস যখন আসবে, বৈশাখ মাসে আমরা মাঝে মধ্যে কি দেখি? হঠাৎ করে ভর দুপুরে চতুর্দিকে এমন কালো মেঘ হয়ে যায়, কেমন যেন মনে হয় সন্ধ্যা নেমে গেছে। এই ধরনের দৃশ্য, একটা থমথমে ভাব, গোটা দুনিয়া কেমন যেন নিস্তব্ধ নীরব, অটোমেটিকলি কিছুই হয় নাই, কিন্তু হয়েছে শুধু ওইটা, আবহাওয়ার একটু পরিবর্তন। কিন্তু ওই দৃশ্যটা যখন আমরা দেখি, একেবারে গগনে অন্ধ নিমেষ কালো অন্ধকার মেঘ যখন দেখি, তখন অন্তরের মধ্যে স্বাভাবিক নিজের অজান্তে অজানা এক আশঙ্কা, ভয়, ভীতি অন্তরের মধ্যে জাগ্রত হয় কি হয় না? কিয়ামতের ময়দানের ওই অবস্থা, কিছুই হয় নাই, শুধু ভাব দেখেই তাদের অবস্থা খারাপ। তারা কি বলবে? যাদের কবরে আযাব ছিল তারা বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। ওই মানুষেরা বলবে, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে উঠায় দিল? কে আমাদেরকে জাগায়া দিল? ওই আবহাওয়া দেখা কবরের আযাব ভুলে যাবে, মনে করবে কবরে মনে হয় তারা ঘুমিয়েছিল, আরামে ছিল। এই জন্য বলবে মাম বাআসানা, কে আমাদেরকে জাগায়া দিল? মুমিনরা অথবা ফেরেশতারা তাদের এই কথার জবাবে বলবে হাযা মা ওয়াদার রহমান, এটা হলো রহমানের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের ওয়াদা তিনি দিয়েছিলেন। শুধু তাই না, ওয়াসাদাকাল মুরসালুন, প্রত্যেকটা নবী রাসূল ওই দিবসের সত্যায়ন করেছিলেন। প্রত্যেকটা নবী রাসূল তার উম্মতের কাছে ওই দিবসের কথা বলেছিলেন। এটাই হলো সেই দিবস। এই দিবসের এক নাম হলো ইয়াউমুল কিয়ামাহ। এটাই হলো সেই দিবস যেই দিবসের এক নাম হলো ইয়াউমুল জাযা। এটাই হলো সেই দিবস যেই দিবসের এক নাম হলো ইয়াউমুল হাসর। ওই দিবসের অন্য কোন দুনিয়ার কোন রাজার রাজত্ব চলবে না, কোন প্রেসিডেন্টের প্রেসিডেন্টগিরি চলবে না, ওখানে কোন দুনিয়ার সুপার পাওয়ার থাকবে না। বলেন তো ওই দিবসের একচ্ছত্র আধিপত্য যার হবে তিনি কে? একথা আমরা প্রতিনিয়ত প্রতি রাকাত নামাজের মধ্যে শুনি, বলি। এটা কি বলে? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, বিচার দিবসের মালিক। কেন ওই দিবসের নাম ইয়াউমুল হাসর? কারণ ওই দিবসে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল মানুষকে একত্রিত করা হবে। কেন ওই দিবসের নাম ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস? কারণ ওই দিন প্রত্যেকটা মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা দিবে।
সকল চিন্তা, ভয়, ভীতি মানুষের মধ্যে এতটা কাজ করবে যে মানুষ যখন উঠবে বিবস্ত্র অবস্থায় উঠবে, কিন্তু টেনশনে একজন আর একজনের দিকে তাকাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সকলে বিবস্ত্র অবস্থায় উঠবে, বস্ত্রহীন অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা কি একে অপরের দিকে তাকাবে না? একজন আর একজনের দিকে কি তাকাবে না? নবীজি বলেন, আয়েশা, মানুষ এতটা ভীত চিন্তিত থাকবে যে একজন আর একজনের দিকে তাকানোর বিষয়টা কল্পনাও করবে না। ওটা সেই দিবস যেই দিবসে আমার আপনার কর্মের পূর্ণ প্রতিদান দিবেন কে? আল্লাহ। একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, দুনিয়াতে একটা মানুষ যত খারাপ কাজ করুক না কেন, ওই খারাপ কাজের কিছু শাস্তি হয়তো সে দুনিয়ায় পায়, কিন্তু তার ওই মন্দ কাজের পূর্ণ প্রতিদান সে দুনিয়াতে পায় না। তাকে তার মন্দ কাজের তাকে তার পাপের পূর্ণ প্রতিদান দেওয়া হবে কিয়ামতের দিন। দুনিয়াতে একটা মানুষ যত ভালো কাজ করুক না কেন, সে তার ভালো কাজের পূর্ণ প্রতিদান দুনিয়াতে পায় না। হয়তো সামান্য কিছু আল্লাহ তাআলা তাকে দেন, কিন্তু তার ভালো কাজের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন দিবে। এই জন্য ওই দিবসের নাম হলো ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস, পূর্ণ প্রতিদান দিবস। এই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। শুনে রাখো, ফামান যুহযিহা আনিন নার, ওই দিন যাকে আগুন থেকে বাঁচানো হবে তথা জাহান্নাম থেকে বাঁচানো হবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ তাআলা বলেন জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই লোকটাই আসল সফল হয়ে যাবে। তাহলে দুনিয়ার কর্ম, পদ, পদবী, ক্ষমতা এগুলার সাথে বাস্তবিক সফলতার ন্যূনতম কোনো সম্পর্ক না। একজন মানুষ দুনিয়ার সবচাইতে বড় অর্থের মালিক হয়ে গেল, সবচাইতে বড় ধনী হয়ে গেল, তার এই সফলতার মেয়াদ কতটুক? চোখ বুজার আগ পর্যন্ত। চোখ বুঝছে তো এই সফলতা, এরপরে একটুও তার কোনো কাজে আসবে না। এ দুনিয়ার পুরা দুনিয়ার বাদশাহী পেয়ে গেল সে, একটা দেশের না, গোটা ওয়ার্ল্ডের পাওয়ার তার হাতে চলে আসছে, ক্ষমতা চলে আসছে। এই লোকটা এই ক্ষমতা কতটুক সফল? চোখ বন্ধ হবে তো সব শেষ, ঠিক কিনা বলেন? কিন্তু অনন্তকালের সফল যে, তার সফলতার শুরু আছে কিন্তু শেষ নাই। অনন্তকালে ব্যর্থ যে, তার ব্যর্থতার শুরু আছে, শেষ নাই। বরং দুনিয়াতে মানুষ ব্যর্থ হওয়ার পরেও আবার পুনরায় সফলতার জন্য উঠে দাঁড়াতে পারে। অনেক সময় বলে না, ফেইলার ইজ দ্য, কি জানি ইংরেজি একটা আছে না, পিলার অফ সাকসেস। হ্যাঁ, এখন এই যে ব্যর্থতাই সফলতার ভিত করে দেয়, এটা দুনিয়াতে সম্ভব, কিন্তু আখিরাতে যে একবার ব্যর্থ হবে সে আর সফলতার কল্পনাও করতে পারবে না, ঠিক কিনা বলেন? সেজন্য আমাদেরকে মূলত দুনিয়াতে যা হয় হোক, আখিরাতে সফল হওয়ার কর্মগুলো দুনিয়াতে করতে হবে। কারণ দুনিয়ার কর্মের উপরেই আখিরাতের সফলতা ব্যর্থতা নির্ভর করতেছে। আপনি দুনিয়া করেন, লিগ্যাল ওয়েতে করেন, কোনো সমস্যা নাই। আপনি ব্যবসা করেন, ভালো কাজ, লিগ্যাল ওয়েতে করেন, নীতি নৈতিকতা, সত্যবাদিতা, আমানতদারিতা ঠিক রেখে করেন, কোনো অসুবিধা নেই। বরং আপনি মানুষের কল্যাণে যদি চিন্তা করেন যে সকলে ভেজাল খাওয়ায়, আমি মানুষকে পিওরটা খাওয়াবো, এটা ইবাদত হবে, বিজনেস হবে, সাথে সাথে আপনার প্রফিট হবে, লাভ হবে, ঠিক কিনা? কিন্তু আপনি যদি চিন্তা করেন এই বিজনেসটা হলো শুধু আমার কামানোর রাস্তা,
তাহলে এ বিজনেস আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। আপনি সমাজে সম্ভ্রান্ত সম্মানিত মানুষ হয়েছেন, পাওয়ার পেয়েছেন, বড় চাকরি পেয়েছেন, আপনি আপনার এই ক্ষমতাটাকে ভালো কাজে লাগান। আপনি যদি এটাকে নিজের আখের গোছানোর চিন্তা করেন যে আমার সম্পদের পাহাড় গড়ার একটা সুযোগ হলো, দুর্বলের উপরে জুলুম করার সুযোগ হলো, তাহলে ওই পাওয়ার ওই ক্ষমতা আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দিবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সেজন্য এই দুনিয়াতেই আমাদেরকে অনন্তকালের সফলতার বীজ বপন করতে হবে। ওই দিন আল্লাহ তাআলা প্রতিদান দিবেন। কিয়ামতের ময়দানে কয়েকটা টাইম, কয়েকটা মুহূর্ত হবে যেই সময়ে মানুষেরা সকলে চিন্তিত থাকবে, ভীত থাকবে, একেবারে ঠান্ডার্ড হয়ে যাবে। কি হবে এরপরে? যেমন যখন পরীক্ষার ফলাফল ঘোষণার একেবারে চূড়ান্ত মুহূর্ত হয়, যে স্টুডেন্ট সে কতটা টেনশনে থাকে সে সেটা বুঝতে পারবে, কারণ সে জানে এখনই যেটা প্রকাশিত হবে এটাই আমার সফলতার খবর, এখনই যেটা প্রকাশিত হবে এটাই হয়তো বা হতে পারে আমার ব্যর্থতার খবর। ঠিক কিনা বলেন? দুনিয়ার ফলাফল প্রকাশের আগে কত টেনশন, যেই ফলাফল খারাপ হলেও নেক্সটে ভালো করার সুযোগ থাকে, কিন্তু আখিরাতের ময়দানে যখন ফলাফল খারাপের ঘোষণা আসবে এটাকে রিকভারি করার কোনো সুযোগ মানুষের জন্য আর থাকবে না। যেই সময়গুলোতে মানুষ সবচেয়ে চিন্তিত ভীত থাকবে এর মধ্যে অন্যতম একটি টাইম হলো যখন মানুষকে আমলনামা দেওয়ার খবর জানানো হয় যে এখন তোমাদের সবার আমলনামা দেওয়া হবে, মুমিন হোক আর কাফের হোক, সকলকে সকলের দুনিয়ার আমলনামা, আমলের খবর ফাইল আকারে পৌঁছায়া দেওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা ঘোষণা দিবেন আমলনামাগুলো ছেড়ে দেওয়া হবে, প্রত্যেকের আমলনামা প্রত্যেকের হাতে পৌঁছিয়ে যাবে। কেউ বা ডান হাতে আমলনামা পাবে, কেউ বাম হাতে পাবে। ডান হাতে যারা আমলনামা পাবে এর দ্বারা তারা নিশ্চিত হবে যে আমাদের জাহান্নামে যাওয়া লাগবে না।